শুনবি কেন রেকর্ড জি দিয়েছি ভাই রেকর্ড। আচ্ছা ওকে আও ঘরে বাজে করতেছে বুঝতে পারছেন এবার ইয়ার কথা ব্লেড টেমপ্লেটিংটা কি জি বুঝছি। মাস্টার টেমপ্লেটিং সরি মাস্টার টেমপ্লেটিংটা একটু নিয়ে কারো কোনো প্রবলেম কনফিউশন, হবে মানে আমার না একটু ঝামেলা। আচ্ছা হ্যাঁ বলেন শারিয়ার মানে আমি আরেকবার মানে সম্পূর্ণ প্রসেসটা যদি আরেকবার দেখি, আরেকবার সম্পূর্ণ মানে করার চেষ্টা করছি আচ্ছা রিভিউ এর মতো হালকা। যে একটু আজান দিচ্ছে একটা মিনিট জি, একটু জি। ওয়েট করে আজানটা শেষ হোক
আচ্ছা শেষ। আচ্ছা তাহলে আবার আরেকবার বুঝিয়ে দিই পুরোটা, ঠিক আছে, ব্রেকে যাওয়ার আগে আমরা কি বলেন? জি আচ্ছা okay. প্রথম কাজটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইট বানাতে যাই আমাদেরকে হচ্ছে প্রত্যেকটা পেজে মেনু থাকতে হয়, তারপরটা হচ্ছে কি হেডার থাকতে হয়, ফুটার থাকতে হয়, রাইট? অর্থাৎ আমাদের হেডার অংশটা এবং ফুটার অংশটা প্রত্যেকটা পেজেই কিন্তু মোটামুটি সেম। কোনো অ্যাপ্লিকেশন বানাতে যাই সেই অ্যাপ্লিকেশনে দেখা গেল সাইড বার আছে, সাইড বারও সেম থাকে, তাই না? প্রত্যেকটা পেজে কিন্তু একই জিনিস থাকে। জি 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 স্যার। জাস্ট চেঞ্জ হয় কোনটা, বোর্ডের অংশটুকু চেঞ্জ হয়, কোনো কোনো পেজে কন্টেন্ট গুলো বোর্ডেতে হ্যাঁ কন্টেন্ট গুলো চেঞ্জ হয়। এখন আমি ওই যেহেতু আমরা HTML দিয়ে একটা জিনিস জানি কি প্রত্যেকটা পেজে ওই কোড কপি করে করে দিতে হচ্ছে, তাই না? আর আমাকে যখন একবার চেঞ্জ করতে হচ্ছে তাহলে কি করতে হচ্ছে, প্রত্যেকটা পেজে চেঞ্জ করতে হয় না এটা? ধরেন আমার মেনুতে আমি যে নতুন একটা পেজ বানাচ্ছি ব্যান্ড নামে, ঠিক আছে, তখন এটা কি করতে হয়, প্রত্যেকটা পেজে দিতে হচ্ছে না? হ্যাঁ কি নিয়ে যেন কথা বলতেছিলাম আমরা সবাই? এবার এই টেমপ্লেটের বিষয়টা আবার রিভিশন দেওয়া হচ্ছিল। আচ্ছা টেমপ্লেটটা রিভিশন দিচ্ছি। আচ্ছা সো আমরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের টেমপ্লেটিংটা দরকার হয় কিরকম, টেমপ্লেট বলছি কোন একটা ওয়েবসাইটের ম্যাক্সিমাম কন্টেন্ট হচ্ছে আমাদেরকে বারবার একই কন্টেন্ট দরকার হয়। যেমন আমার এই মুহূর্তে দরকার হচ্ছে কি ব্র্যান্ডটা চেঞ্জ করা, ব্র্যান্ড বা ট্যুরে অথবা কন্ট্যাক্টে ইউআরএলটা চেঞ্জ করব। আমি কন্ট্যাক্টের জন্য একটা পেজ বানিয়েছি, ওই পেজে এখন আমাকে কি করতে হবে কি প্রত্যেকটা পেজে contact.php বা contact.blade.php লিখতে হইতো না হ্যাঁ যতগুলো জায়গায় বানাবো। তখন আমরা যখন মাস্টার টেমপ্লেটিংটা করে নিব, মাস্টার টেমপ্লেটিং এর একটা ফাইলের ভিতর আমরা কি করব, সবগুলোকে সাজিয়ে রাখবো, বুঝছেন? তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লেআউট নাম দিয়ে দিই অথবা অ্যাপ নামক একটা ফোল্ডার বানাই, ওই ফোল্ডারের ভিতর লেআউট নামে একটা ফোল্ডার ফাইল বানাই রাখি, ঠিক আছে, layout.blade.php। ওটা আমার সব মেইন ফাইলগুলো পুরো টোটাল কোডের সোর্সটা ওখানে থাকবে, ঠিক আছে, মেইন ফাইলগুলো। তো এখানে কি কি চেঞ্জ হবে, আমার আমার চেঞ্জ হতে পারে এখানে একটা টাইটেল চেঞ্জ হবে, এখানে বডিতে কিছু কন্টেন্ট চেঞ্জ হবে, ঠিক আছে, আর দুই একটা জায়গায় চেঞ্জ হলে চেঞ্জ হবে। এগুলোকে আমরা কি দ্বারা করে নির্ধারণ করি, আমি এখানে বলেই দিলাম একটা ডাইনামিক কন্টেন্ট ইল দিয়ে কন্টেন্ট ডিক্লেয়ার করে দিলাম, ঠিক আছে, ইলটাকে ডিক্লেয়ার করে দিলাম। এখানে যখন আমি ইলকে ডিক্লেয়ার করে দিচ্ছি জাস্ট কি করতেছে, যেই পেজে দরকার আমাদের ওই পেজে প্রথমে কি করতে হবে,
ওটাকে এক্সটেন্ড, ওই লেআউটটাকে এক্সটেন্ড করে নিতে হবে, বা যে আমাদের মাস্টার মেইন ফাইলটাকে কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে। তারপর শুধুমাত্র আমরা কি চাচ্ছি, আমরা এখানে কোনটাকে পুশ করছি, এটাকে, কন্টেন্টকে। এখন যদি আমার দরকার হয় কাকে, এটাকে দরকার হতে পারে না টাইটেলকে। জি স্যার। টাইটেল তো প্রত্যেকটা পেজে আলাদা আলাদা টাইটেল আসবে, নাকি একই টাইটেল প্রত্যেকটা পেজে আসবে? না, আলাদা আলাদা পেজে আলাদা আলাদা। আলাদা। তখন আমরা কি করতে পারি, ছোট্ট একটা কাজ করতে হবে, তখন হচ্ছে কি আবার আরেকটা কি করতে হবে, সেকশন অ্যাড করতে হবে। জি। সেকশন নাম দিতে হবে, নাম কি ছিল, টাইটেল। টাইটেল। আর দেন এন্ড সেকশন, সেকশনের মধ্যে মাঝখানে বলে দিতে হবে ঠিক আছে। নামটা। এবার এখানে বলে দিলাম আমরা কি, আর পাশের পেজে কি বলবো, পাশের পেজে অ্যাবাউট। তার মানে দুটোটা পেজে একই ইয়া। দেখেন আমাকে কিচ্ছু করতে হচ্ছে না, শুধু নামটা বলে দেওয়াতে কি হচ্ছে, অটোমেটিক কাজ করতেছে। এবার দেখেন এখানে অ্যাবাউট চলে আসতেছে, আর হোমে ক্লিক করলে হোম চলে আসবে। এই অ্যাবাউটের আমরা এখন 2 পেজে আছি, 2 পেজে। দেখেন টাইটেলটা ইয়া চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে টাইটেল, এখানে ট্যুর আসছে না। আবার হচ্ছে যে কি করতে হচ্ছে, ব্র্যান্ড পেজে আসতেছি, অ্যাবাউট হয়ে গেছে, তারপর হোম পেজে আসতেছি, সে কি করতেছে, হোম হয়ে যাচ্ছে। আমি আচ্ছা হোমে মনে ইউআরএলটা দিই নেম, ঠিক আছে। হ্যাঁ, হোমে ইউআরএল দেওয়া হয় নাই, ইউআরএল দেওয়া হয়নি, ঠিক আছে, এইজন্য হোমটা আসেনি। সো হোমের ইউআরএলটা কিভাবে দিতে পারি বলেন তো? একইভাবে কার্লি ব্র্যাকেটের ভিতরে ইউআরএল দিয়ে, কার্লি ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে ইউআরএল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হোম লিখে দিতে হবে, রাইট? জি। বাহ, শিখে গেছেন তো কি? জি স্যার। ভাইয়া যখন করাচ্ছেন তখন মনে হয় পারতেছি, পারবো। আচ্ছা, আর নামাজের ব্রেক কয়টায়? 25-এ না? জি স্যার। 20 পর্যন্ত কি আপনারা সবাই ট্রাই করবেন এই অংশটুকু, বেসিক কিছুটা? নামাজ পড়ে এসে করি নাকি? 20 পর্যন্ত তো সময় আছে, এর জন্য বলছি। ওকে, হয়ে যাবে, সমস্যা নাই। এটা তো 2 মিনিটেরও কাজ না। জি, অলরেডি অর্ধেক কাজ হয়ে গেছে। লারাভেলের ওই কোডটা একটু দেবেন, কোনটা? কোড সেকশনটাতে। বলেন। মানে মেইন প্রসেসটা হলো যে আমার ভিডিওর ভিতরে আমি যে ইউআরএল গুলো ক্রিয়েট করব, মানে একটা হোম, পরে মানে একটা হোম ক্রিয়েট করছি, তারপর একটা লেআউট ক্রিয়েট করছি, তারপর ট্যুর, মানে আলাদা আলাদা যে ইউআরএল গুলো যে আমরা ক্রিয়েট করছি, ওর ভিতরে তো আমার সবকিছু মানে একটার ভিতরে রাখার দরকার নাই, আলাদা আলাদা করে রাখে ওগুলোকে আমি জাস্ট ওই অ্যাট দ্য রেট দিয়ে হচ্ছে মানে কল করে নিব, এরকম প্রসেসটাই তো। লেআউট পেজে তো শুধু ন্যাপ বারটা আর ফুটারটা রাখলাম, তাই না?
আসসালামু আলাইকুম স্যার, আছেন? স্যার একটু মিউটে আছে, বলেন ভাই। ও দাদা, ওই যে স্যার আমি রেকর্ড করতেছিলাম তো হঠাৎ কারেন্ট চলে গেছে, এখন আচ্ছা, রেকর্ডটা হয় নাই। আমি আমি করছি, দিয়ে দেবুন। ও ঠিক আছে, আগেরটুকু ভাই আপনি দিয়ে দিয়েন। আচ্ছা, দিয়েছি, নোমান ভাই। পারমিশন দিয়েছি। আমার ভাই তো করতেছিল। নোমান ভাই, আমার ভাই হচ্ছে অলরেডি রেকর্ড করতেছে। এখন কি বিরতি চলতেছে? হ্যাঁ, কাজ দিয়েছে, কাজ করতে বললো। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া, বলেন, ভাইয়া তো নাই। আচ্ছা ভাইয়া, আমি লিভ নিচ্ছি, বুঝছেন, আমার এখানে কারেন্ট নাই।
মানে ল্যাপটপের চার্জও শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আসলে আমি আবার জয়েন করব। আচ্ছা ক্লাসটা রেকর্ড করেন ভাই, লাস্ট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সাইদ আনোয়ার ভাইয়া শুনতে পাচ্ছেন? জি বলেন আপু। আমাকে একটু শুরু থেকে আবার একটু বলে দেন, মানে শুরুতে তো লেআউটটা নিলাম, দেন হুম, রান করার জন্য ওই যে যে কোডটা ছিল ওইটার পরে হোম লিখবো না? হ্যাঁ মানে হ্যাঁ, প্রথমে আপনাকে একটা লেআউট ক্রিয়েট করতে হবে, দেন হ্যাঁ ওইটা রেজিস্টার লেআউটের করতে মধ্যে, হবে। হ্যাঁ রেজিস্টার করব কোন পেজে, যে রাউটারে? হ্যাঁ, রাউট রাউট যেটা এখানে, ওয়েব ডট পিএইচপি আছে যেটা। হ্যাঁ ওইটার মধ্যে। হুম, এখানে কি ইউজার যে ওইটা করে নিতে হবে? না ওই যে লেখা আছে না রাউটস গেট মেথড ইউজ হ্যাঁ, করে, ওইটা করে জাস্ট ওইখানে লেখেন হচ্ছে লেআউট ডট পিএইচপি অথবা মেন লেআউট দিয়ে রাখেন। গেটের মধ্যে যেমন আমি নামটা হোম দিছি আর হচ্ছে রিটার্ন ভিউতেও হোম দিছি, কিন্তু হুম, আমার ইটা হচ্ছে লেআউট ডট পিএইচপি, মানে সমস্যা হবে নাকি এখানে আবার ওই লেআউট মানে আপনি পিএইচপি দুই দিতে হবে? জায়গাতেই ইয়ে দিয়েছেন না? হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়ান, আমি চেক করে নিই। সমস্যা না, আপনাকে ভিউ এর মধ্যে বলে দিতে হবে, মানে রিটার্ন যেটা করবেন সেইখানে হ্যাঁ আপনার এই, লেআউটটা যে নাম ইউজ করেছেন ওইটা ইউজ করতে হবে। এখানে আমি লেআউটটা দিয়ে দিব। হ্যাঁ, আর গেটের ওইখানে যে নামে ইউজ করতে পারেন করেন, সমস্যা নাই। হ্যাঁ আসছে।
সবার কি হয়েছে? ভাইয়া ওই যে আপনি ইয়ে কি বলে লেআউটটা একটু যাওয়া লাগতো, মেন লেআউটটা। হ্যাঁ, লেআউটে তো আছে। ওইখানে হচ্ছে নিচে যে কন্টেন্ট লিখলেন ইয়েল্ড, হ্যাঁ এটা কি শেষ করা লাগবে না এটা না জাস্ট? না না না, এতটুকুই। আচ্ছা। আর সেকশন থেকে মানে আরেকটা পেজ থেকে যখন কল করলাম আমরা, ওইটা কি সেকশন দিয়ে কল? না, প্রথমে এক্সটেন্ড হ্যাঁ দিয়ে লেআউটকে নিয়েছি, তারপর ওখানে লেআউটের ভিতর যখন এই কন্টেন্টটাকে কল করতে হচ্ছে তখন এটাকে সেকশন, এটা একটা সেকশন, আর সেকশন দিয়ে শুরু করলাম, ইন্ড সেকশন দিয়ে শেষ করলাম। বাট কাজ করছে না। আচ্ছা দেখি কি সমস্যা আসছে, বাট কোড কাজ করে না। হোম ডট প্লেট, আচ্ছা এটা তো লিখিনি। হোম ডট প্লেট রেজিস্টার্ড হয়েছে। হোম ডট প্লেট হোম। আচ্ছা ভাই একটু মানে ইয়াতে যদি আপনার হচ্ছে লেআউটটাকেও কি রেজিস্টার্ড করা লাগবে? না 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 না, লেআউটটাকে রিস্টার্ট কেন করতে হবে? লেআউটটাকে তো এক্সটেন্ড করে নিবেন শুধু। ওকে, এটাই ভুল হয়েছে। হোম মোটামুটি পাইছে সবকিছুই। হ্যাঁ ভাই মোটামুটি হয়ে গেছে, মানে যতক্ষণ বুঝতে দেখে। পারছেন? জি ভাই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, কি বলেন? লেআউটের মধ্যে যে কন্টেন্টটা রাখলাম এই যে কেটে দিয়ে, এগুলা কি কেটেই দিব না অন্য কোনো পেজে রেখে দিব? অন্য পেজে নিয়ে যাবো আর কি, এই জন্য দেওয়া।
হয়েছে সবার? নামাজের ব্রেকটা কি এখন দিয়ে দিব? জি স্যার, দিতে পারেন। ওকে, তাহলে হচ্ছে 20 মিনিট একটা ব্রেক দিচ্ছি নামাজের। ওকে।
আপনাদের 20 মিনিট হয় নাই? জি স্যার, অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো আপনারা আমাকে নক দেননি কেন? আপনি হয়তো ব্যস্ত আছেন, তাই কিছু বলে নাই। একটু নক দিবেন তো। সমস্যা নাই, ওই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। আর জি। আমার তো এখানে কারেন্ট চলে গেছিল, তো প্রথমে প্রায় 1-1.5 ঘন্টার মতন রেকর্ডিং তো সেভ হয় না। এখন কি করবো এটা? ওই তো আপনার যখন রেকর্ডিং হয় নাই তখন হচ্ছে নোমান কি বলে যে আমি আনোয়ার তাই আনোয়ার স্টার্ট করছে। বাট আগেরটা তো সেভ হয় নাই, ওটা তো মানে রিকভারি করার সুযোগ নেই না? এখন রিকভারি করার তো কোনো সুযোগ নেই, কিছু করার তো নেই। আর তো কেউ রেকর্ড করে নাই আগে থেকে, না? না না না। আহ, ভাইয়া হচ্ছে না। কেন হবে না? এত শেয়ার করেন। ইজি জিনিস। না ইসে, আচ্ছা হ্যাঁ স্ক্রিন শেয়ার করি। শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। টেনশন নিয়ে কোনো কাজ করবেন না, বুঝছেন? হুম, তাই তো। ভাইয়া পারমিশন লাগবে। পারমিশন কি আজকে অফ রাখছে? আমি স্ক্রিন শেয়ার করলাম কিভাবে? আপনি তো হোস্ট, আপনি পারমিশন দিলে আমরা করতে পারবো। আহ, আচ্ছা ঠিক আছে। লেআউটের এই পর্যন্ত তো ঠিক আছে তাই না? হুম, হ্যাঁ, তারপরে এখানে গিয়ে এই যে এখানে তো দিলাম কিন্তু এই সার্ভিস পেজে আসতেছে না এগুলা। কোন পেজে আসতেছে না দেখি, ওয়েট। ধরলাম দিলেন, ঠিক আছে। এটা হ্যাঁ হচ্ছে সার্ভিস লেআউট ডট ব্লেড ডট পিএইচপি টা একটু দেখি আগে। আচ্ছা, এখানে YIELD, ঠিক আছে। এখন কি সেটা এই যে সবগুলা পেজে এই পর্যন্ত এই যে লিংক করানো হয়েছে দুইটা পেজে এইগুলাই আসছে। তার মানে হচ্ছে প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা কোথায় বুঝতে পারতেছেন না? আপনার যে সেকশন যেটা রাখছেন সেকশনটা ডাকা হয়নি, বুঝছেন? হ্যাঁ এই যে এখানের এইটা কিভাবে ডাইরেক্ট করবো সেকশন এখন? ইন্ট সেকশন দিয়েছেন? হ্যাঁ দিয়েছি তো, এই যে শিওর? এই যে শেষে SECTN সেকশনের নামের বানানগুলো একটু চেক করেন। আচ্ছা, সেকশনের পরে নিচের ইন সেকশনের পরে এটা একটা মেথড, ওর জন্য মেথড ক্লোজ করতে হবে। ইয়া করেন, মেথড দেন, ফার্স্ট ব্র্যাকেট দেন। না না না, ইন্ট সেকশনে ফার্স্ট ব্র্যাকেট না। আমার তো তাই। যে সেকশনে ফার্স্ট হ্যাঁ ব্র্যাকেট দিয়ে ঠিক ওই আছে, কন্টেন্ট দিতে হয়। ঠিক আছে, ইন্ট সেকশনে। ব্র্যাকেট দিলেও তো কাজ করছে, আমার তো কাজ করে, কোনো প্রবলেম করে না। না, এরকম হওয়ার তো কথা না। আচ্ছা দেখি। অ্যাবাউটে ছিল, পরে আমি এখান থেকে একটু আচ্ছা, কেটে এখানে কুটে হাই দিয়েছি। লিখে দেন তো, এখানে একটা হাই লিখে দেন জাস্ট। হাইটা আসে কিনা দেখেন। আসে না, এটাও আসে না। তাহলে ভাই হাইটা দিচ্ছি। ওয়েব পিএইচপি তে ইয়া করা আছে, ওইখান থেকে আসেনি। না না, ওয়েব পিএইচপি তে কিছু নেই, ওয়েব পিএইচপি এর কাস্টমাইজ করে রাউটের ফেলছে। মধ্যে তো করা, না না হ্যাঁ না, ওইটা রাউটে না করেছি। করলে এটা আসতো না। ওকে ওয়েল, আমরা একটু চেক করি। আপনাদের পিসি গুলো জুম কম কেন? আচ্ছা, জুম বাড়ছে কিভাবে বাড়াইছেন? সার্ভিস, ওকে, আমার এত কিছু দেখার দরকার নেই, আমি আগে দেখি। ধরলাম এই যে একটা টেমপ্লেট নিয়েছেন আর কি, তাই তো? হ্যাঁ একটা টেমপ্লেট নিয়েছেন, নিয়ে আপনার দরকার হচ্ছে যে একটা কন্টেন্ট পুশ করা, রাইট? কোথায় 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 কোথায়? আচ্ছা, আমি ইল্ড বানানটা একটু আমি নিচের হাতে করি, সমস্যা তো নেই। ইল্ড, ঠিক আছে, হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটিং, ঠিক আছে। দেন আপনি service.blade.php তে যাচ্ছেন। সো service.blade.php তে @sectn section extends এক্সটেন্ড না পেলে ওটা পাইতাম। এবার একটু সার্ভিস পেজ, আচ্ছা অ্যাবাউট পেজটা এক কাজ করে একটু দিয়ে দিই, দেখি তো এবার। অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ কোনটা? এটা
সার্ভিস পেজে আসেই না এগুলা। লেআউট বানান ঠিক আছে? লেআউট বানান ঠিক আছে তো? ঠিকই তো আছে। আচ্ছা লেআউট বানান ঠিক না থাকলেও তো লেআউটে পাবে না। হ্যাঁ ভাই নিচে সেকশনে ওখানে একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখেন, হইতে পারে। আমার তো ওইভাবে কাজ করছে। ইন্ট সেকশনে কেন ফার্স্ট ব্র্যাকেট দিব? আমার তো কাজ করছে। ইন্ট সেকশনে ফার্স্ট ব্র্যাকেট ভাইয়া হয় না। দেখালো তখন তো হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট ছিল না, করলো ইন্ট তো কাজ। সেকশনে ফার্স্ট ব্র্যাকেট হয় না। দাঁড়ান আমি দিয়ে দেখি, যদি আমারটাই হয় তার মানে কিছু একটা প্রবলেম। আপনি মানে উঠে দেখেন না দেওয়াতে হয় কিনা। যেহেতু চেঞ্জ করেছে হয়তো প্রবলেম করতেও পারে। না 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 না, প্রবলেম করলে তো আমারটাই করবে। হ্যাঁ ভাইয়া দেখালো তো ব্র্যাকেট ছাড়াই। কত কথা না এখানে ব্র্যাকেট ইন্ডে কেন ব্র্যাকেট দিবেন? স্টার্টে ব্র্যাকেট হয় যে, ইন্ডে কখনো ব্র্যাকেট হয় না। আচ্ছা একটা প্রবলেম আমি যদি দেখি সেটা হচ্ছে যে এগুলো কি সবগুলো একই জায়গায় আছে তো? হ্যাঁ ভিউতেই আছে সব। কন্টেন্ট ঠিক আছে তো পুরোটা। আহ, কি করা যায়? একটু উপরে যাবেন, কিসের? একটু ওনার এই পেজটা না, একটু আগে যে, হ্যাঁ এখানে লেআউট সেকশন। SECTION সেকশন 1 ঠিক আছে। স্যার web.php থেকে আদৌ কি এই পেজটা না না না, web.php থেকে তো এই পেজে ইয়া করা হয়েছে। web.php এর কাজ হচ্ছে ইউআরএল মেক করে দেওয়া, আর কিছু না। তারপরে আছে ইয়া যখন বললো web.php টা একটু দেখেন। মানটা দেখেন। ও হ্যাঁ ঠিক আছে, তো ইয়া তো ভালোই বলছে। কে যেন বলতেছিল, সাইদ না? জি স্যার। প্রত্যেকটা পেজকে কেন লেআউটে কেন পাস করতেছেন? লেআউটে পাস করলে সে লেআউটকেই তো পাবে, তাই না? ভাইয়া এটা কিন্তু সাইদ ভাইয়াই আমাকে আমি বলে দিছে, আপনাকে আমি বলেছি, জিজ্ঞেস করেছিলাম। আমি আপনাকে বলেছি লেআউটটার নাম দিতে, মানে আপনি যে পেজটায় কাজ করছেন ওই পেজটার নাম ধরুন দিতে। আপনি চাচ্ছেন কি যখন অ্যাবাউটে আসবে অ্যাবাউট পেজে চলে যাবে। হ্যাঁ আমি এটা বলেছি, আপনি উল্টা করেছেন। আর এখানে যখন আমি হচ্ছে প্রথমে সার্ভিসে হোম ক্লিক করলে দিয়েছিলাম, তখন ভাইয়া বললো যে না আচ্ছা, হোম সবগুলাতে নামে তো আপনার লেআউট কোনো পেজই নেই। নাই। হোম নামে তো হ্যাঁ নাই, পেজই নেই। এখানে লেআউট দিয়ে দেন ভাইয়া হোমের মধ্যে। না লেআউট কেন হবে? লেআউট তো কোনো পেজই হবে না। না আমি আচ্ছা বলেছি ওইখানে যে পেজটা কাজ করবে, আমার ওইটাই লেআউট ছিল, আমি তাই লেআউট নাম বলেছি। হ্যাঁ আসছে? আসছে এবার। হ্যাঁ বাড়ি সবই তো কাজ হয়ে গেছে। বুঝেছেন? হ্যাঁ ভাইয়া। আর কারোর প্রবলেম হচ্ছে এই ইস্যুটা নিয়ে? না স্যার।
ওকে, তাহলে আমরা সামনে আগাইতে পারি, তাই না? জি স্যার। ঠিক আছে, বিসমিল্লাহ। আচ্ছা, সো মাস্টার টেমপ্লেটিং নিয়ে কারো কোনো আপত্তি আছে? না। শিওর? জি স্যার। আচ্ছা, ধরে নিলাম কারো কোনো আপত্তি নেই। তাহলে এবার আমি হচ্ছে যে একটা রেজিস্ট্রেশন ফর্ম, এরকম একটা ফর্ম কি এখানে দিয়ে দিতে পারি? দেওয়া যাবে। আজকে একদিনে একটু বেশি অ্যাডভান্স হয়ে যাবে নাকি? 2 দিনে ফর্মটা করাই দেন। টুডে ঢুকেছে, বেশি অ্যাডভান্স হয়ে যাবে? না, হবে না, সমস্যা নেই। ঠিক আছে, কি বলেন? বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। আচ্ছা, সো আমরা এখন একটা কাজ করব, আমাদের ওই মেনুটা যেরকম ছিল ওরকমই থাকবে। ঠিক আছে, আমাদের এই মেনুটাই আমরা রাখতে চাচ্ছি। ঠিক আছে, এখন বাকি কন্টেন্ট গুলো তো আমাদের চেঞ্জ করতে পারতেছি, ফুটার আর ইয়াটা আমরা চাচ্ছি এই জায়গায় একটা রেজিস্ট্রেশন কন্টেন্ট আমরা শো করাবো। ঠিক আছে, চলবে? জি স্যার। আচ্ছা, এটা বোট স্টেপ 3 তে করা, আমরা তো প্যারাই পড়বো। কেউ কি দেখেন নাই যে বোট স্টেপ 3 তে করা? খেয়াল করি না। বোট স্টেপ 4 না, এখন আসছে বোট স্টেপ 5 আসছে, বুঝছেন? জানেন এটা? জি স্যার, রিসেন্ট হবে। ওকে, আচ্ছা যাই হোক, এখন মেইন কাজটা হচ্ছে যে ওটার আমাদের ইয়া করা। আমরা এখন হচ্ছে লেআউট পেজটা কি করতে পারি, লেআউট পেজে মেনু ছাড়া বাকি কোনো কিছু তো নেই, মেনুটা থাক। আমরা এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম ছিল, রেজিস্ট্রেশন ফর্মটাকে নিয়ে আসি। সো বোট স্টেপ থেকে একটা ফর্ম ছিল না আমাদের? জি স্যার। বোট স্টেপ ফর্মটা কোথায়? আচ্ছা, সো বোট স্টেপ ফর্মটাই যেভাবে আছে, কোনটা আমাদের এই ফর্মটা আমরা মনে হয় নিয়েছিলাম। কই ফর্মটা কই? বুটস্ট্র্যাপের পেজে গেলে পাওয়া যায় তো, সমস্যা নেই। আচ্ছা, এন্ড কন্টেন্ট হবে না সেকশন হবে? করা হয় নাই তো। রেজিস্ট্রেশনকে দিছিলাম তো। এটা নতুন একটা নিলাম না রেজিস্ট্রেশনের, আর এটা তো স্টুডেন্ট কন্ট্রোলার ছিল। এবার পাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা জি স্যার। ইয়ে হয়ে গেল কেন? ঠিক আছে,
জি স্যার। মেনুটা ঠিক আছে, আমাদের মেনু যেরকম ছিল ওরকমই আছে, শুধুমাত্র কি আমরা এখানে ইয়াটা বসাই দিলাম। আচ্ছা, এখানে একটা রেজিস্ট্রেশন ফর্মে আমাদের কি কি লাগতে পারে? ঠিক আছে, এখন রেজিস্ট্রেশন ফর্মে যেহেতু আমরা হচ্ছে যে একটা জিনিস কিন্তু কনফার্ম যে আমরা ইয়াটা পারবো, কি বলে যে ডিজাইনটা করতে পারবো। ডিজাইনটা করতে পারবো, ডিজাইন নিয়ে তো সমস্যা নেই কারো। না, বাট এটা তো বুটস্ট্র্যাপের নিজস্ব, আমরা যদি কাস্টমাইজ নিজে থেকে কাস্টমাইজ করতে চাই তো। নিজেরা বানান বুটস্ট্র্যাপের ক্লাসগুলো না বুটস্ট্র্যাপের হবে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই যে আপনার সিএসএস যে ফাইলগুলো আছে ওইগুলো অ্যাড করবো কি করে? সিএসএস ফাইল তো জানেন, মেইন ইমেলের পর কি আছে, মেইন, তারপর টেক্সট সাইজ। স্যার রেকর্ডিং রিকভারি করা গেছে, হুম, যে মিসিং রেকর্ডিং রিকভারি করতে পারছি। ভেরি গুড। নেম, ইমেল, মোবাইল নাম্বারটা, আর কি করা যায়? আপাতত এটাই থাক, পরে বাকি গুলো তো করাই যাবে। কালকে কাজটা হচ্ছে কি বলেন তো, এখন এই কাজগুলোকে নিয়ে আমাদের পুরো একটু সাজাবো। আপনাদেরকে এই জায়গায় আমি দুটো ওয়েতে শেখাবো, বুঝছেন? একটা হচ্ছে যে ইয়া দিয়ে, কি বলে যে কন্ট্রোলার দিয়ে, আর একটা কন্ট্রোলার দিয়ে, আর আরেকটা হচ্ছে যে ইয়া দিয়ে, নরমাল ইনলাইন পিএইচপি মানে ইনলাইন দিয়ে। আজকে দুইটা শিখাবেন ভাইয়া? না 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 না, সরি, কন্ট্রোলার দিয়ে শিখাবো না, সরি, একটা হচ্ছে যে নামটাই তো মাথায় আসতেছে না। আচ্ছা, ও তো তাহলে অন্যদিন যেটা আসছে সেটাই শিখি। না না না, এখন আর দেখাবো না। আচ্ছা, আপনি জাস্ট দেখ করেন, আমাদেরকে জাস্ট না কাজ না না, দিন অন্য কিছু। বলতেছি একটা মিনিট দাঁড়ান। না না, মিনিট অফ 2 মিনিট যাই। ঠিক আছে, এই লগইন কোয়ারি, বুঝছেন? একটা হচ্ছে এই লগইন কোয়ারি, আর একটা হচ্ছে ডিবি বিল্ডার। ওকে, তো আমাদের মেইন কাজটা হচ্ছে কি জানেন, আমি কয়েকটা জিনিস কিন্তু স্কিপ করে গেছি, বুঝছেন? এগুলো কাজের সময় আস্তে আস্তে করে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কাজের সময় আস্তে আস্তে করে দেখাই দিব। যেমন মিডল ওয়্যার কাজগুলো স্কিপ করে গেছি, বুঝছেন? বাট মিডল ওয়্যারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। মিডল ওয়্যার কত ইম্পর্টেন্ট সেটা কাজ করার সময় আস্তে আস্তে বুঝিয়ে দিব। আর হ্যাঁ, একটা জিনিস, এই জিনিসটা নিয়ে একটু কথা বলে নিই, সিএসআর এর প্রোটেকশন। আমরা যখন কোনো একটা ফর্ম সাবমিট করি না, ফর্মগুলো ডিরেক্টলি সাবমিট করা হয় না লরাবেলে, বুঝছেন? জি। তো ফর্ম তো সাবমিট করা হয় না, তো তখন ফর্ম সাবমিট করার জন্য, কারণ স্বাভাবিকভাবে হ্যাকিং স্ক্রিপ্ট বা কেউ বারবার ইনভ্যালিড ডাটা পাস করে, ঠিক আছে? এজন্য লারাবেল করে কি, একটা টোকেন সাবমিট করে দেয়, বুঝছেন? যে টোকেনটা সাবমিট করা হয় এটাকে বলা হয় কি জানেন, সিএসআরএফ। তো সবসময় লারাবেলের ইয়াতে সিএসআরএফ টোকেনটা জেনারেট করে দিতে হয়। মানে ফর্মের ক্ষেত্রে শেয়ার ফর্মের ক্ষেত্রে যেমন এখানে ফর্মটা আমি এখনো রিলোড না দিয়ে দেখাই, ঠিক আছে?
দেখেন কিছু আছে ফর্মের নিচে, এখন যখন আমি না। দিচ্ছি তখন সে একটা টোকেন জেনারেট করে নিবি হিডেনলি, ঠিক আছে? হিডেন একটা টোকেন জেনারেট করবে। দেখা যাচ্ছে হুম টোকেনটা Token, হ্যাঁ। জেনারেট করবে, বুঝছেন? হুম এটা হিডেনলি জেনারেট করে ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে। আমার শরীরটা খারাপ লাগতেছে কেন? আচ্ছা আজকে এতটুকুই রাখি, বুঝছেন? জি স্যার, সমস্যা নেই। আপনাদেরকে একটা কাজ বেশি দিচ্ছি, খারাপ লাগলে ভাই অফ করে দেন, আপনারা ব্লেড আজকে ইঞ্জিন আর নিয়ে একটু লাগবে কাজ না। করেন, ব্লেড ইঞ্জিন নিয়ে একটু কাজ করেন, ঠিক আছে? ব্লেড টেমপ্লেটিংটা কিভাবে কাজ করে, ব্লেড টেমপ্লেটিংটা নিয়ে একটু কাজ করেন, ঠিক আছে? ওকে স্যার। এতটুকু দিচ্ছি। সুরভি আপু শুনতে পাচ্ছেন? আর মোহনা আপু কেউ কি আছেন? আচ্ছা স্টুডেন্টরা কই? কেউই তো না, আমি খেয়াল করিনি। 13 জন কেন? আল্লাহ মালিকই জানে। নোমান এই 13 জন কেন? বাকিরা কই? কঠিন বিরতির হচ্ছে? পর অনেকে আর জয়েন করে নাই। ও, কঠিন মনে করতেছে? হ্যাঁ হয়তো। মনে হয় আমার বোঝানোটা হচ্ছে না। আচ্ছা, না স্যার, বুঝানো আপনার কোনো সমস্যা নাই, কিন্তু হলো যে বিশেষ করে আমি আমারটা দিয়ে বুঝি, আমি একদম বিগিনার। আমার কাছে মনে হচ্ছে যে আরো যদি অল্প অল্প করে শিখতে পারতাম তাহলে খুব ভালোভাবে হইতো। ঠিক আছে, আমার মনে হচ্ছে একবার অনেকটা শেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ কিছুই শিখিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই রাখতেছি, বুঝছেন? একটু জি। আগে ছেড়ে দিচ্ছি, আশা করতেছি এটা অন্য একদিন আমি টেনে দিব, ঠিক আচ্ছা আছে? স্যার, সমস্যা নেই। সবাই ভালো সাইজানুর ভাই, জি জি, বলেন। আপনি রেকর্ডিং এ আপনার যে রেকর্ডিং করতেন ওটা আমাকে মানে যেতে দেন, ড্রাইভ লিংক দিয়েছেন, বাকিটা দুইটা আমি একসাথে পোস্ট করে দেবো, অথবা আপনি আচ্ছা ওটা পোস্ট করে দিন, আমার এটা আমি পোস্ট করবো। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাই। ওকে। আচ্ছা।